কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামীর যে নির্বাচনী সমাবেশ, সেই নির্বাচনী সমাবেশের চিত্র। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে দ্বিতীয় দফায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সফর শুরু করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী যে সফর তার, সেই সফরের অংশ হিসেবে গতকাল তিনি কুষ্টিয়া থেকে তার দক্ষিণাঞ্চলের যে নির্বাচনী সফর সেটি শুরু করেন এবং যশোরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের জনসভার মধ্য দিয়ে তার যশোর অঞ্চলের সফরের উদ্বোধন করেন তিনি। সেখান থেকে তিনি মেহেরপুরে যান এবং সেখানেও একটি জনসভায় বক্তব্য রাখেন। এরপর মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ এবং মাগুরায় তিনি আলাদা আলাদা জনসভা এবং পথসভায় উপস্থিত হন এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আজকে সকাল 9:30টায় তিনি এই যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে উপস্থিত হন এবং এই ঈদগাহ মাঠে যে জামায়াত নেতাকর্মীদের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু তিনি মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনী যে প্রচার, সেই প্রচারের অংশ হিসেবে বিভিন্ন জেলায় সফর করছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বিভিন্ন জেলায় নির্বাচনী যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু অংশ নিচ্ছেন। দেখতে পাচ্ছেন হাত উঁচিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের সাথে, তার কথার সাথে কিন্তু সমর্থন প্রকাশ করছেন জামায়াতের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সকাল থেকেই দেখেছি আমরা, গতকাল রাত থেকে এখানে এসে অনেকেই অবস্থান নিয়েছে। গতকাল রাতে আমরা এই মাঠে এসেছিলাম, মাঠের যে মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুতির যে দৃশ্য সেটি দেখার জন্য আমরা এখানকার যারা জামায়াতের নেতাকর্মীরা ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং রাতেই অনেকেই সকালে মঞ্চের সামনে জায়গা নেওয়ার জন্য কিন্তু রাতে এসে এই মঞ্চের সামনে উপস্থিত হতে শুরু করেন। ভোর থেকে এই ঈদগাহ মাঠে জড়ো হতে শুরু করেন যশোরের বিভিন্ন অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে জামায়াতের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে উপস্থিত হতে শুরু করেন এবং আমরা দেখেছি যে সকাল 8টার মধ্যেই কিন্তু এই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। আশেপাশের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতে কিন্তু অবস্থান নিয়েছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। পুরো এই চিত্রটি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে মাঠের ভেতরে জায়গা না পেয়ে কিন্তু জামায়াতের যে নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। পুরো এই রাস্তাটি জুড়ে কিন্তু এই মুহূর্তে জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতি এবং আশেপাশের এই অলিগলিতে এই মুহূর্তে জামায়াতের নেতাকর্মীদের পদচারণায় কিন্তু এই এলাকাটি মুখর হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে কিন্তু তারা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে একটু আগেই কিন্তু মঞ্চে উঠে যশোরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই করে, সেগুলো যদি নির্বাচিত হয় জামায়াত ইসলামী প্রতিনিধিরা বা যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, সেই দলই যেন যশোরের মানুষের জন্য কাজ করে, সেই প্রত্যাশা যশোরের মানুষদের এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তাদের যে দাবি দেওয়া সেগুলো তুলে ধরে বক্তব্য রেখেছেন জামায়াত ইসলামী যশোর জেলা শাখার আমির। এবং তার বক্তব্যের সূত্র ধরেই কিন্তু জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন। একটু আগেই এই মঞ্চ থেকে, যে মঞ্চে দাঁড়িয়ে এখন বক্তব্য দিচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সেই মঞ্চ থেকে কিন্তু জানানো হয় যে এই যশোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কিন্তু তারা দাবি জানান। বেশ কয়েকটি সমস্যা আইডেন্টিফাই করেছেন তারা, সেই সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানান। যদি জামায়াত ইসলামী নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে তবে সেই সমস্যাগুলো চিহ্নিত করে তারা সেই সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা গ্রহণ করবেন, এরকমটাই কিন্তু জানানো হয়। একই সাথে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে যেটি তুলে ধরেছেন, তিনি বলেছেন যে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন উপজেলায় জামায়াতের যে মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ভোটের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে যে লাঞ্ছনার শিকার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, তার প্রতিবাদে তিনি কিন্তু কথা বলেন এবং তিনি বলেন যে আঘাত আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই বক্তব্যের মঞ্চ থেকে কিন্তু তিনি সেই কথা উচ্চারণ করেন এবং তিনি বলেছেন যে নারীদের উপরে যে কোনো ধরনের আঘাতে তারা সোচ্চার থাকবেন, নেতাকর্মীদেরকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয় এই মঞ্চ থেকে। একই সাথে তিনি এই জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোট নয়, তারা দুটি ভোট দেওয়ার ব্যাপারে তিনি নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যারা এই যশোর অঞ্চলে যারা প্রার্থী রয়েছেন তাদের হাতে তিনি দাড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন। একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে যশোরের নেতা যারা যশোরের যে 6টি আসন, সেই 6টি আসনের জামায়াতের যে প্রার্থীরা রয়েছেন তাদের হাতে কিন্তু তিনি দাড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে, দাড়িপাল্লা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। দর্শক, যশোর ঈদগাহ মাঠ থেকে জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা। যশোর, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। মিনহাজুল ইসলাম, যশোর ঈদগাহ মাঠ থেকে নির্বাচনের যে খবর সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, যশোর।